নমস্কার বন্ধুরা, চৈতালির গল্প কথায় আজও নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের একটা মজার গল্প। গোপাল ইদানিং বেশ নাদুস নুদুস হয়ে গিয়েছে। গাল দুটো ফুলকো লুচির মতো হয়েছে। বেড়েছে শরীরের মধ্যক্ষেত্র, অর্থাৎ ভুঁড়িটিও বেশ বড়সড় হয়ে উঠেছে। গোপালের বউ বলে, শরীরের দিকে একটু নজর দাও। তখন গোপাল বলে, কিভাবে নজর দেব বলো তো গিন্নি? এই খাওয়া দাওয়াটা একটু কমাও। গোপালের বউ বাতলায়। গোপাল জবাবে জানায়, আমার আর কি আছে বলো, অনেকের তো কত কত নেশা থাকে, মেয়ে ছেলের নেশা থাকে, জুয়ার নেশা থাকে। আমার তো সেসব বালাই নেই। নেশার মধ্যে একটু খাওয়া দাওয়া, এটা আবার কমাতে বলো না। গোপাল কথা কটি বলে হি হি করে হাসতে থাকে। মেয়ের নেশা শুনে গোপালের বউ মুখ ঝামটা দিয়ে বলে ওঠে, যাও না, কত মেয়ের কাছে যাবে, যাও, দেখবো আমার মতো কে করে, আর তোমার মুরদও দেখবো। বলে গোপালের বউ উঠোন ঝাড় দিতে থাকে। আরে চাঁদ বদনী, আমি কি সে কথা বলেছি নাকি? গোপাল এবারে বউকে সামলাতে চায়। আমি তো শুধু কথার কথা বলেছি, তোমার মতো বউ পেয়ে আমি আর কারোর কাছে যাব কোনোদিন? আরে এ জন্মে তো নয়, পরের জন্মেও আমি তোমাকে পেতে চাই। বলে বউয়ের থুতনিতে একটু আদর ছুঁয়ে দেয়। এরপরে আর কথা হয় না। কিন্তু যে কথা বলার জন্য বউ বলল, সে কথাটা গুরুত্বই পেল না, অর্থাৎ খাওয়া দাওয়ার কথা। গোপাল নিজে খাদ্যরসিক, খেতেও ভালোবাসে, সুতরাং বেশি খেলে শরীরের যা হয় গোপালের ক্ষেত্রেও তাই হতে চলেছে। একে তো বেটে খাটো, তার উপরে গোলগাল, ধুতির ওপরে ফুলাতা জামা চড়িয়ে ছাতা মাথা দিয়ে যখন হেঁটে যায় গোপাল, তখন কে বলবে যে গোপাল হেঁটে যাচ্ছে? মনে হবে ছাতা হেঁটে যাচ্ছে, বা একটা কুমড়ো পটাশ গুড়গুড় করে হেঁটে চলেছে। আর শরীর ভারী হয়ে গেলে কে না জানে আলস্য এসে যায়। গোপালের ক্ষেত্রেও তাই হতে চলেছে। ইদানিং আর তার বিছানা ছেড়ে উঠতে পারে না। রাজার বাড়ি যেতেও তার মাঝে মধ্যে বিলম্ব হয়ে যায়। স্ত্রী খোঁচা দিয়ে বলে, কি গো, কুম্ভকর্ণ হয়ে গেলে নাকি? বাজার হাট তো করবে, বাজার হাট তো করোই না, তার উপর শুধু পড়ে পড়ে ঘুমাও, এ কেমন কথা গো? আমার বাপের বাড়ির কাউকে এমন আলসে ঘুম কাতুরে দেখিনি। এই বয়সে ঘোড়ার মতো ছুটবে, তা না ভোঁস ভোঁস করে খালি ঘুমো। একদিন জলের ছিটাও দিয়ে দিয়েছিল, তাতেও গোপালের ঘুম ভাঙেনি। শেষে গোপালের স্ত্রী হাল ছেড়ে দিয়েছে। নিজের মতো ঘুম থেকে উঠে বাড়ির দাওয়া, গোবর জলের ছিটা দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, গোয়াল পরিষ্কার করা থেকে একের পর এক কাজ নিয়ম করে যায়। গোপালের বউ এসব কাজ করতে করতে ভাবে, রাজার বাড়ির কাজ তো আর শরীরের নয়, মাথায়, তাই মাথারও জিরেন দরকার, ঘুমাক তবে। গোপাল মহা আনন্দে বিছানায় পড়ে থাকে। তো একদিন গোপালের স্ত্রী যথারীতি ভোর ভোর ঘুম থেকে উঠে সবে রান্নাঘরে ঢুকেছে, এমন সময় ধপাস করে একটা শব্দ হলো। স্ত্রী রান্নাঘর থেকে চিৎকার করে উঠলো, কি হলো গো? আরে কিছু না, গায়ের চাদরটা পড়ে গিয়েছে, গোপাল কোনো ক্রমে বলল। চাদর পড়লে অমন শব্দ হয় কি করে? গোপালের বউ হাতের কাজ থামিয়ে জানতে চায়। শুধু কি চাদর পড়েছে? আরে আমিও যে চাদরের ভিতর ছিল, গোপাল জানালো। হাতে পায়ে কোথাও চোট লাগেনি তো? গোপালের স্ত্রী ছুটে আসে রান্নাঘর থেকে। সেই জন্যই পই পই করে বলি, খাওয়া কমাও, খাওয়া কমাও, শরীরটাকে ঠিক করো, ভোর ভোর ঘুম থেকে ওঠো। তো কে শোনে কার কথা? বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।